আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। মেরুন পোশাকধারীর হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান। আমদানির লুণ্ঠন বহাল রাখতে বন্ধ পটুয়াখালীর বিদ্যুৎ কেন্দ্র। মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালেন 24 শিক্ষার্থী ও স্থানীয়, আহত 50। শ্যামল দত্তের দখল লুটের শিকার হিন্দুরাও। হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলায় চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই। হতাশায় ভোগা তরুণরাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে প্রধান উপদেষ্টা। আওয়ামী বর্বরতা আইএমএ জাহিলিয়ার মতো ছিল। প্রেস ক্লাবে আওয়ামীপন্থী সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা। বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহার করতে চায় ভারত। আমরা টাকা দিয়ে ভারতের পতাকা সেনাবাহিনীর পোশাক বানিয়ে দিতে। 2030 সালের মধ্যে দেশে তৈরি হবে 15 ধরনের টিকা। রাজনীতিতে উত্তপ্ত, আজ যমুনায় জরুরি বৈঠক। শরীদপুরে পদ্মার তীরে টাটকা মাছের বাজার, দিনে বিক্রি 1.5 কোটি টাকা। অস্ত্র হাতে রাস্তায় ন্যাশনাল গার্ড মামদানির নিউ ওয়ার্কি বিপদে। 25 জেলায় বিক্ষোভ, 6 স্থানে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর। প্রভার নতুন অভিজ্ঞতা। নুরুল হকের ওপর হামলায় সরকারের বিবৃতি, লোক দেখানো মাহমুদুর রহমান মান্না। জাল সনদ, চেক জালিয়াতি ও টাটকা নেওয়ার 3 বার বরখাস্ত কর্মকর্তার শাস্তি প্রত্যাহার। সাইফ হাসান টেস্ট ও ওপেনে টি-20 পছন্দ। জাল সনদ, চেক জালিয়াতি ও টাকা নেওয়ার 3 বার বরখাস্ত কর্মকর্তার শাস্তি প্রত্যাহার। টাকসুতে ভিপি প্রার্থী ভাবনার রাজনৈতিক নেতৃত্ব নাকি শিক্ষার্থীদের কল্যাণ। স্থানীয় শাসন ব্যবস্থায় নাগরিক কোথায়? 33 বছর পর আশিক প্রিয়ার দেখা হাসপাতালে। জুলাইয়ের হত্যায় মামলায় তৌহিদ আফ্রিদির কারাগারে। অসহনীয় সবজির বাজার, ফের সক্রিয় সিন্ডিকেট। মোনালিসা বিডিসি 10ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সফলভাবে সম্পন্ন। দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা, সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা কাজ, স্কলারশিপ সহ জেনে নিন খুঁটিনাটি। বাংলাদেশের জনসংখ্যা কর্মসংস্থান নিয়ে ভবিষ্যতের একদিকে সম্ভাবনা, অন্যদিকে বড় সংকট। মেরুন পোশাকধারী হামলায় পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান। শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী নিশ্চিত করল হুতি। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ। মাঝরাতে সৌরভের ভূতের ভয়, ইংল্যান্ডে তার জীবন বাঁচানো সেই মেয়ে। ট্রাম্প কেন কমলা হ্যারিসের সব নিরাপত্তা সুবিধা সরিয়ে নিলেন? বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে যে বিষয়ে কঠোর হচ্ছে মার্কিন নীতি। এবার বার্সেলোনায় 17 বছর বয়সী মিডফিল্ডারকে এই ইব্রাহিম বাবা। চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সম্পর্ক কৌশল ভারতের। মালয়েশিয়ায় স্বাধীনতা লাভ করে এই দিনে সত্য সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ। মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান। এই ঘটনার মাধ্যমে হামলাকারীর পরিচয় প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন পুলিশ কনস্টেবল। রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিরাপত্তা আইনের শাসনের প্রশ্নে জনগণ আরও উদ্বিগ্ন। আদানির লুণ্ঠন বহাল রাখতে বন্ধ পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদনের বিঘ্ন ঘটার জনগণের বিক্ষোভ বাড়ছে। বিদেশি প্রতিষ্ঠানের প্রভাব, অভ্যন্তরীণ দুর্বল চুক্তি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালেন 24 শিক্ষার্থী ও স্থানীয়, আহত 50 জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের বড় ক্ষয়ক্ষতি হলো। শিক্ষাঙ্গনের শান্তি বিঘ্ন হয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। শ্যামল দত্তের দখল লুটের শিকার হিন্দুরাও। সংখ্যালঘুদের দখল লুটের ঘটনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বড় ঘটনা। প্রশাসনের ভূমিকায় বড় প্রশ্ন উঠেছে। হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলায় চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই। রাজধানীতে বড় প্রভাব ফেলতে পারে এই মামলার রায়। ক্ষমতাসীন দলের অবস্থান বিরোধী পক্ষের আন্দোলনের নতুন মাত্রা যোগ করতে পারে। হতাশায় ভোগা তরুণরাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে প্রধান উপদেষ্টা। তরুণদের হতাশার মধ্যেও নেতৃত্ব দেওয়ার আহ্বান ভবিষ্যতের ইতিবাচক বার্তা বহন করে। তাদের সঠিক দিক নির্দেশনা এখন জরুরি হয়ে পড়েছে। আওয়ামী লীগ বর্বরতা আইএমএ জাহিলিয়ার মতো ছিল।
অতীতের রাজনৈতিক দমন নিপীড়নের তুলনা করে সরকারি বিরোধী মন্তব্য বিরোধী শক্তি জনমত প্রকাশের চেষ্টা করেছে। প্রেস ক্লাবে আওয়ামীপন্থী সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা। মিডিয়ার ভেতরে দলীয় প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়ে আবারও দ্বন্দ্ব বাড়ছে। স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে তল এবং মত তর্ক বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশে তিতাস নদীর পানি ব্যবহার করতে চাই ভারত। বাংলাদেশের পানি সম্পদ ব্যবহারের প্রশ্ন ভারতীয় আগ্রহ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। পানি ন্যায্য বন্টন নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হতে পারে। আমরা টাকা দিয়ে ভারতের পতাকা কিনে সেনাবাহিনীর পোশাক বানিয়ে দিব ফুয়াদ। রাজনৈতিক বক্তব্যের বিতর্ক সৃষ্টি হয়েছে। জাতীয় প্রতীক নিয়ে এমন মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ জন্মালেও এটাই সত্যি। 2030 সালের মধ্যে দেশে তৈরি হবে 15 ধরনের টিকা। বাংলাদেশের স্বাস্থ্য খাতের যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। টিকা উৎপাদনকারীর সক্ষমতা দেশে স্বনির্ভর করবে। রাজনীতিতে উত্তাপ। আজ যমুনায় জরুরি বৈঠক। রাজনৈতিক সংকট মেটাতে জরুরি বৈঠক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করেছে। ভবিষ্যতে আন্দোলন সরকারের কৌশলের প্রভাব ফেলবে। শরীয়তপুরে পদ্মার তীরে টাটকা মাছের বাজার, দিনে বিক্রি 1.5 কোটি টাকা। স্থানীয় অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মৎস্য ব্যবসা গ্রামীণ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অস্ত্র হাতে রাস্তায় ন্যাশনাল গার্ড। মামদানির নেটওয়ার্কের কি বিপদে। বিদেশি পরিস্থিতির প্রভাব তুলে ধরে বাংলাদেশের রাজধানীতে সমান্তরাল বিশ্লেষণ বাড়ছে। 25 জেলায় বিক্ষোভ, 6 স্থানে জাতীয় পার্টির কার্যক্রম এবং কার্যালয় ভাঙচুর। সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। বিরোধী দলের টার্গেটকেই হামলা নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। প্রভার নতুন অভিজ্ঞতা। দীর্ঘ ক্যারিয়ারের পর চলচ্চিত্রের সুযোগ পাওয়া প্রভার জন্য নতুন অধ্যায়। ভক্তদের জন্য এটি ইতিবাচক খবর। নুরুল হকের উপরে হামলায় সরকারের বিবৃতি লোক দেখানো না হয়। মাহমুদুর রহমান মান্না। বিরোধী দলের নেতা সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। জাল সনদ, চেক জালিয়াতি ও টাকা নেওয়ার 3 বার বরখাস্ত কর্মকর্তার শাস্তি প্রত্যাহার। প্রশাসনের দুর্নীতির সংস্কৃতির নিত্য এবং দৃশ্যমান। শাস্তি প্রত্যাহার সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। সাইফ হাসান টেস্ট ওপেনার থেকে টি20 পছন্দ। বাংলাদেশে ক্রিকেট সাইফের পরিবর্তে ভূমিকা পালন আলোচনায়। ফরম্যাটে মানিয়ে নেওয়া এবং ক্যারিয়ারের জন্য বড় চ্যালেঞ্জ। ডাকসুতে ভিপি প্রার্থী ভাবনাই। রাজনৈতিক নেতৃত্ব নাকি শিক্ষার্থীদের কল্যাণ। ডাকসু নির্বাচনে প্রার্থীর মূল লক্ষ্য নিয়ে বিতর্ক। শিক্ষার্থীদের কল্যাণ নাকি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, প্রশ্ন জাগছে। স্থানীয় শাসন ব্যবস্থায় নাগরিক কোথায়। স্থানীয় সরকারের কার্যকারিতা ও জনগণের অংশগ্রহণের অভাব নিয়ে সমালোচনা বাড়ছে। 33 বছর পর আশিক পিয়ার দেখা হাসপাতালে। দীর্ঘ বিরতির পরে 2 শিল্পীর দেখা লাস্টালজিয়া জাগিয়েছে। সংস্কৃতি এটি আলোচনার বিষয়। জুলাইয়ের হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি কারাগারে। হত্যা মামলার অগ্রগতি রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। অভিযুক্তের গ্রেপ্তার আইনের শাসনের উদাহরণ। অসহনীয় সবজির বাজার, ফের সক্রিয় সিন্ডিকেট। দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। নিয়ন্ত্রণাধীন সিন্ডিকেট নীতি নির্ধারকের ব্যর্থতা প্রকাশ করেছে। মোনালিসা বিডিসি 10ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশের প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখছে। শিক্ষাক্ষেত্রে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। দক্ষিণ কোরিয়া পড়াশোনায় সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা কাজ। স্কলারশিপ সহ জেনে নিন খুঁটিনাটি। বিদেশি পড়াশোনার আগ্রহী শিক্ষার্থীদের জন্য তথ্যবহুল দিক নির্দেশনা, খরচ, কাজের সুযোগ বা স্কলারশিপ নিয়ে ধারণা দিচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা ও কর্মসংস্থান নিয়ে ভবিষ্যতের সম্ভাবনা ও সংকট। বাংলাদেশের তরুণ সমাজের সঠিকভাবে কাজে লাগিয়ে গেলে দেশের উন্নয়ন করা সম্ভব। তবে দক্ষতা বা কর্মসংস্থান না বাড়লে এটি বড় ধরনের বোঝা হতে পারে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল হুতি। মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতা তৈরি হলো। রাজনৈতিক ভারসাম্য বড় প্রভাব ফেলতে পারে। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশের চীন শিক্ষা প্রতিযোগিতায় নতুন ভাবনার দ্বার উন্মোচন করেছে। মাঝরাতে সৌরভের ভূতের ভয়। ইংল্যান্ডের তার জীবন বাঁচানো সেই মেয়ে। ক্রিকেট তারকা জীবনের ব্যতিক্রমী গল্প সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প কেন কমলা হ্যারিসের বড় নিরাপত্তার সুবিধা সরিয়ে নিলেন। মার্কিন রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। নিরাপত্তা নিয়ে পদক্ষেপ বিতর্ক সৃষ্টি করেছে। বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে যে বিষয়ে কঠোর হচ্ছে মার্কিন নীতি। মার্কিন সরকারের নতুন নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভিসা ও কাজের সুযোগ সীমিত হতে পারে। এবার বার্সেলোনায় 17 বছর বয়সী
মিডফিল্ডার কে ইব্রাহিম বাবা এফ। ফুটবল নতুন প্রতিভার আগমন বার্সেলোনার ভবিষ্যতের জন্য আশাবাঞ্চক। চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সম্পর্কের কৌশলে ভারত এগিয়ে। ভারতের কূটনৈতিক অবস্থান বৈশ্বিক ভারসাম্য বড় প্রভাব ফেলেছে। বহুমুখী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। নতুন কৌশল দেখা হচ্ছে এটিকে। মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে এই দিনে। ঐতিহাসিক দিনটি দেশটির জনগণের কাছে গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব এশিয়া ইতিহাস এই বিশেষ করে তাৎপর্য বেড়েছে। এখন শুনবেন, আমদানির লুণ্ঠন বহাল বজায় রাখতে পটুয়াখালীর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের জ্বালানি খাত দুর্বল হচ্ছে। বিদেশি প্রভাব ও বিতর্কিত চুক্তি জনগণের ক্ষোভ বাড়াচ্ছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা স্বাধীনতা নিয়ে প্রশ্ন জাগছে। বাংলাদেশের জনসংখ্যা কর্মসংস্থান নিয়ে এখনো সম্ভাবনা বা সংকট। তরুণ প্রজন্ম জনসংখ্যা সঠিকভাবে কাজে লাগালে দেশের অর্থনৈতিক অগ্রগতি যেমন বৃদ্ধি পাবে, তেমন বেকার সমস্যার সমাধান হবে। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই নিয়ে আলোচনা। দক্ষতা বা কর্মসংস্থান পরিকল্পনাভাবে এই জনসংখ্যা বড় বোঝায় পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল হুতি। বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হচ্ছে মার্কিন নীতি। শিক্ষা ব্যবস্থা বৃদ্ধি ও চাকরির সুযোগ কমে যাওয়ায় অনেকে বিকল্প দেশ হিসেবে বেছে নিতে পারে। বাংলাদেশে এখন তরুণ জনসংখ্যা অনেক বেশি। যদি তাদের দক্ষ সহনশক্তি রূপান্তর করা না যায়, তাহলে তারা দেশীয় শিল্প, কৃষি, আইটি, সেবা খাত বা বিদেশি কর্মসংস্থানের মাধ্যমে বিশাল অর্থনৈতিক কেন্দ্র দিতে পারে। চীন, ভিয়েতনাম, ভারতের মতো বাংলাদেশের তরুণ শ্রম শক্তিকে কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো বা প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারলে দেশে উন্নতি সম্ভব। সম্ভাব্য সংকট: যদি কর্মসংস্থান না বাড়ে, তাহলে তরুণদের এক বড় অংশ শিক্ষিত, বেকার বা আংশিক কর্মসংস্থান হয়েই যাবে। এতে সামাজিক অস্থিরতা, মেধা পাচার, ব্রেইন ড্রেইন, বিদেশে অবৈধ অভিবাসন বা অপরাধতা প্রবণতা বেড়ে যেতে পারে। বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ছে। ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা কমে গেলে পেনশন বা স্বাস্থ্য ব্যয় বেড়ে যাবে। তাহলে কি করলে সমস্যা কমবে? শিক্ষা দক্ষতা উন্নয়ন, বাজার চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষা, আইটি ট্রেনিং, ভোকেশনাল এবং স্কিল বাড়ানো। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে শিল্পের সাথে সমন্বয় করা। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। ব্যাংক সুদ হার সহ নিয়ন্ত্রণ। রাজনৈতিক স্থিতিশীলতা নীতি সহায়ক দিলে নতুন শিল্প গড়ে উঠবে। এসএম ছোট্ট মাঝারি ব্যবসা খাতের সাপোর্ট দিলে দ্রুত কর্মসংস্থান বাড়বে। বিদেশি কর্মসংস্থানের সম্প্রসারণ। মধ্যপ্রাচ্য, ইউরোপ, জাপান, কোরিয়া শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো হয়ে থাকে। নারীর অংশগ্রহণ বৃদ্ধি। নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়লে উৎপাদনশীলতা দ্বিগুণ হতে পারে। সোজা কথায়, যদি শিক্ষা, দক্ষতা, বিনিয়োগ সঠিক সমন্বয় হয়, তাহলে জনসংখ্যা হবে সম্পদ। আর যদি না হয়, তাহলে এই জনসংখ্যাই হবে বোঝা। আপনি কি চান দেশে বেকারত্ব কমে যাক, কর্মসংস্থান পাক, দেশের মানুষ শান্তি এবং সুখের সাথে জীবনযাপন করুক, বেকারত্ব যেন অভিশাপ না হয়ে যায়, আশীর্বাদ হয়? এজন্য সেই প্রত্যাশায় আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সত্যের সঙ্গে ভালো মানুষের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।